আচ্ছা, চিন্তা করেন কি একটা ঘটনা ঘটাইছে। একজন মানুষ আরেকজন মানুষের পুরুষ সঙ্গ কিভাবে কেটে নিয়ে চলে যায়। চিন্তা করেন, জুনিয়র সাকিবের ওয়াইফ তার হাজবেন্ডের পুরুষ সঙ্গ নিয়ে কেটে চলে গেছেন। এটা কি কথা হলো? আহ সে মেবি জেলখানায় ছিল, তাকে এভাবে বলা হয়েছিল যে তোকে আমি বের করে এনে তোকে মেরে ফেলবো। এটা আমার মুখের কথা না, এটা জুনিয়র সাকিবের মুখের কথা। তোরে বাইর করে মাইরালাম। সে এই কথাটা বলেছে হসপিটালে যখন সে ভর্তি আছে, তখন কিন্তু সে সাংবাদিকদের কাছে এই কথাটাই বলেছে। তো চিন্তা করেন, একটা মহিলা মানুষ যদি একটা পুরুষ সঙ্গ কেটে নিয়ে চলে যায়, এইটা মানে মেনে নেওয়ার মতন কি কোনো ঘটনা? চিন্তা করছেন মানে এটা কিভাবে সম্ভব? একটা মানুষের লাইফ এভাবে নষ্ট করে দেওয়া, এই সাহসগুলা এই মহিলারা পায় কোথায়? ঠিক আছে, জুনিয়র সাকিব ভালো না বা আপনার হাজবেন্ড ভালো না, আপনি তারে ছেড়ে দেন। ছেড়ে দিয়ে আপনি যে ভালো, আপনি তাকে বিয়ে করে নেন। আপনি তাকে বিয়ে করবেন না, অথচ আপনি একটা মানুষের জীবন নষ্ট করে ফেলবেন। এটা কোন ধরনের ভদ্রতা? এটা কেমন ধরনের কথা? আপনি তো ওর জীবন নষ্ট করার রাইট নাই আপনার কাছে, তাই না? আপনার ভালো লাগে না, আপনি ছেড়ে দেন। এখন তো দেখা যাচ্ছে যে কোনো পুরুষই সেভ না। কারণ কি সেভ না? এই কারণে, ধরেন হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া করলো, ঝগড়া করে রাতে যখন হাজব্যান্ড ঘুমাইছে খাওয়া দাওয়া শেষ করে, গভীর রাতে উঠে হাজব্যান্ডের গোপন অঙ্গ কেটে নিয়ে চলে গেল স্ত্রী। এটা হইতেই পারে, স্বাভাবিক। কারণ একজন মানুষ যখন ঘুমায় সে কিন্তু মরা, তার কোনো হুঁশ থাকে না। আর এই চান্সে যদি সে ধারালো অস্ত্র দিয়ে তার গোপন অঙ্গটা কেটে নিয়ে চলে যায়, তাহলে তো সেটা দেখার মতন, বুঝার মতন কোনো অবস্থাই নাই। তো এখন আমার যা মনে হচ্ছে যে আমাদের বাংলাদেশে বর্তমানে যা শুরু হয়েছে, পুরুষ এখন কোথাও সেভ না। সেভ না, আপনি ধরেন, মানে কি বলবো ভাই, আমার মাথায় ঢুকতেছে না। মানে এই সমস্ত কাহিনীগুলা, এগুলো আসলে বলার মতন কোনো ভাষা নাই। এটা কিভাবে পসিবল? কিছুদিন আগে দেখবেন এক পুলিশ কর্মকর্তার সেম কাহিনী হয়ে গেছে। তার কিছুদিন আগে আবার এক পুরুষের সাথে এরকম একটা ঘটনা ঘটে গেছে। এই জিনিসটা কিন্তু এখন অ্যাভেলেবেল হচ্ছে। কেন হচ্ছে জানেন? এটার দৃষ্টান্তমূলক কোনো শাস্তির ব্যবস্থা করা হয় নাই। পুরুষ নির্যাতনের কোনো মামলা আমাদের বাংলাদেশে নাই, শুধু নারী নির্যাতনের মামলা আছে। এখন তো প্রতিনিয়ত প্রত্যেকটা ফ্যামিলিতে পুরুষ নির্যাতিত হচ্ছে, পদে পদে নির্যাতিত হচ্ছে। সারাদিন কাজ করে তার অবস্থা খারাপ, অথচ বাসায় যাওয়ার পরে বাসায় নির্যাতিত হচ্ছে। তাকে এটা দিল না কেন, তাকে ওটা দিল না কেন, নিজের বাবার বাড়ি এটা দিতে পারবো না, নিজের মাকে দিতে পারবো না, ভাইকে বাগনা বাগনিকে দিতে পারবো না, সব শুধু ওরে দিব, ওর ফ্যামিলিকে দিব। তো এই যে এই সমস্ত এই বিষয়গুলা নিয়ে যখন একটা পুরুষকে কথাবার্তা বলে, পুরুষ যখন বাড়ি রাস্তা থেকে কাজে থেকে বের হয়ে বাসা দিকে যায়, তখন কিন্তু তার মাথাটা গরম থাকে। কারণ সারাদিন সে বাইরে ছিল, কিছু ফেস করতে হচ্ছে। তো সব মিলাই জিলা কিন্তু তিনি খুবই ক্লান্ত। তো ওই সময় যদি আপনার ওয়াইফ বা কেউ এসে যদি আপনাকে খিটখিটা মেজাজে যদি কথাবার্তা বলে বা কোনো কিছু বলে, তাহলে আপনার মাথাটা কতটুকু চড়া হবে একটা বার চিন্তা করেন। তো মহিলারা এই জিনিসগুলো কিন্তু বেশি করে। তো এই জিনিসগুলো বেশি করে, তখন যদি মহিলাদেরকে কোনো কিছু বলা হয়, তারা কি করে? আইনের আশ্রয় নেয়। তো এই যে আইনের আশ্রয় নিল, এই পুরুষটা যে নির্যাতিত হয়েছে, এই পুরুষটার আইনটা কোথায়? শুধু খালি মহিলাদের জন্যই আইন তৈরি হয়েছে, পুরুষদের জন্য কোনো আইন তৈরি হয় নাই। আমরা আমাদের বাংলাদেশের ভিতরে পুরুষ নির্যাতনের আইন চালু করতে চাই। আমরা চাই যে পুরুষ যেন কোনো জায়গায় নির্যাতিত না হয়, তার ওয়াইফের কাছে নির্যাতিত না হয়। তার ওয়াইফ, একজন ওয়াইফ যদি তার হাজবেন্ডের শরীরের উপর হাত দেয়, এটা কত বড় ইসলামিক দৃষ্টিতে সেটা কত বড় একটা অন্যায়, কত বড় একটা বেয়াদবি, আপনারা তো সবাই মোটামুটি ভালোই জানেন। তো আমি চাই যে পুরুষ নির্যাতন আইন আমাদের বাংলাদেশে তৈরি হোক। নারী নির্যাতন আইন যেমন আছে, পুরুষ নির্যাতন আইন আছে। হ্যাঁ, সব নারী আবার এক না, সব পুরুষরাও এক না। তো কিছু কিছু নারী, কিছু কিছু পুরুষদের জন্যই এই আইনগুলো তৈরি করা হোক। ধন্যবাদ সবাইকে। আপনারা কারা কারা আমাদের সাথে একমত অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।